ক্যাডেট সাব ইন্সপেক্টর পদে নিয়োগ চলছে। বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর পদে নিয়োগের লক্ষ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া চলমান। অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি অধিকারী ও কম্পিউটারে দক্ষতা সহ নিয়োগ বিজ্ঞপ্তি শর্তাবলী পূরণ সাপেক্ষে যে কোনো নারী ও পুরুষ আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় 4 নভেম্বর 2021 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। শেষ মুহূর্তে তাড়াহুড়ো এড়াতে এখনই police.teletalk.com.bd লিঙ্কে প্রবেশ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। এছাড়া ক্যাডেট সাব ইন্সপেক্টর পদে সর্বশেষ পরিবর্তিত পদ্ধতি অনুযায়ী আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে নিয়োগ পর্যন্ত প্রতিটি ধাপ সম্পর্কে জানতে এখনই দেখুন। বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদের নিয়োগ পরীক্ষার সর্বশেষ পরিবর্তিত পদ্ধতি। উন্নত রাষ্ট্রের উপযোগী ও আধুনিক পুলিশ নিয়োগের লক্ষ্যে নতুন নিয়মে পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সিস্টেমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে মোট 11টি ধাপ অনুসরণ করে একজন যোগ্য প্রার্থী বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে নিয়োগ পেতে পারবেন। পদের সাথে সঙ্গতি রেখে বিভিন্ন যোগ্যতা ও শর্তাবলী উল্লেখ করেই বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ওই বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য আহ্বান জানানো হবে। অনলাইনে আবেদনপত্র জমা প্রদান করা মাত্রই নির্ধারিত নিয়োগ বিধি অনুযায়ী আবেদনকারী প্রার্থীর এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফল, এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফল, ডিগ্রি বা স্নাতক বা সমমান পরীক্ষার ফলাফল এবং প্রার্থীর উচ্চতার উপর ভিত্তি করে ওয়েব বেসড প্রিলিমিনারি স্ক্রিনিং করা হবে। উল্লেখ্য যে প্রার্থী মিথ্যা বা অসম্পূর্ণ তথ্য প্রদান করলে ওই আবেদন নিয়োগের যে কোনো পর্যায়ে বাতিল বলে গণ্য হবে। এজন্য আগ্রহী প্রার্থীদের সঠিক তথ্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এই ওয়েব বেসড প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীর একটি তালিকা প্রকাশ করা হবে। তালিকাভুক্ত যোগ্য প্রার্থীদেরকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট প্রদান করা হবে। যোগ্য প্রার্থীগণ অনলাইনে প্রাপ্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করে A4 সাইজ কাগজে 2 কপি প্রিন্ট করবেন। উক্ত অ্যাডমিট কার্ডে 2 কপি এবং বিজ্ঞপ্তিতে উল্লিখিত ডকুমেন্টস ব্যতীত কোনো প্রার্থী শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ প্রথম দিন। এই ধাপে অংশগ্রহণের জন্য প্রাথমিকভাবে ওয়েব বেসড স্ক্রিনিংয়ে মনোনীত প্রার্থীগণকে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের 2 কপি, নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল ডকুমেন্ট সহ উপযুক্ত ড্রেসে নির্ধারিত দিনে যথাসময়ে নির্দেশিত স্থানে উপস্থিত থাকতে হবে। ভেন্যুতে প্রবেশের পরই একটি নির্ধারিত স্কেল দিয়ে প্রার্থীর উচ্চতার মাপ নিয়ে প্রাথমিক স্ক্রিনিং করা হবে। এই স্ক্রিনিংয়ে উতরে যাওয়া যোগ্য প্রার্থীদের লাইন করে মূল ভেন্যুতে নিয়ে যাওয়া হবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত শর্তানুসারে প্রার্থীদের উচ্চতা, ওজন ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ পরিমাপ করা হবে। এরপর প্রার্থীর ডকুমেন্টস যাচাই করা হবে। শারীরিক মাপ ও ডকুমেন্টস যাচাইয়ে সঠিকতা পাওয়া প্রার্থীদেরকে যোগ্য হিসেবে ঘোষণা করে তাদেরকে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য অ্যাডমিট কার্ডের 1 কপি প্রদান করা হবে। ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের নির্ধারিত সময়সূচি প্রার্থীদেরকে জানিয়ে দেওয়ার পাশাপাশি প্রথম দিনে উত্তীর্ণ প্রার্থীদের ইন্ডেমনিটি ঘোষণাপত্রের 1 কপি প্রদান করা হবে। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা দ্বিতীয় দিন। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য আগত প্রার্থীদের অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এবং রেজিস্টারে সংরক্ষিত তথ্যাবলী পুনরায় চেক করে ভেন্যুতে প্রবেশ করানো হবে। এক্ষেত্রেও যথাযথ অ্যাডমিট কার্ড ছাড়া কোনো প্রার্থীকে নির্ধারিত মাঠে এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না। আগত প্রার্থীদেরকে সিলেকশন বোর্ডের ব্রিফিংয়ে অংশগ্রহণ করতে হবে। সেখানে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার ও মাঠের নিয়মকানুনের বিষয়ে ব্রিফিং করা হবে। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার ইভেন্ট শুরুর পূর্বে প্রার্থীদের ইভেন্টে অংশগ্রহণের জন্য শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন মর্মে উল্লেখ করে ইন্ডেমনিটি ঘোষণাপত্র সিলেকশন বোর্ডের নিকট দাখিল করতে হবে। প্রার্থী ইভেন্টে অংশগ্রহণের পূর্বেই এই ঘোষণাপত্র প্রদান করা বাধ্যতামূলক।
প্রার্থী যদি কোনো ইভেন্টে অংশগ্রহণে অনিচ্ছুক হন, সেক্ষেত্রে প্রার্থী ইভেন্টে অংশগ্রহণ না করতে চাওয়ার কারণ উল্লেখপূর্বক অনিচ্ছুক ঘোষণাপত্র প্রদান করবেন। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা মোট 7টি ইভেন্টের মাধ্যমে অনুষ্ঠিত হবে। একজন প্রার্থীকে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে প্রতিটি ইভেন্টেই পৃথকভাবে তাকে কৃতকার্য হতে হবে। যে কোনো ইভেন্টে অকৃতকার্য হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য করা হবে। প্রথম ইভেন্ট দৌড়। এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের 1600 মিটার দূরত্ব 7 মিনিট 30 সেকেন্ড এবং নারী প্রার্থীদের 1000 মিটার দূরত্ব 7 মিনিটে অতিক্রম করতে হবে। দৌড় শুরুর পূর্বে প্রার্থীদেরকে ডেমনস্ট্রেশনের মাধ্যমে দৌড়ের নিয়মকানুনের বিষয়ে ব্রিফিং করা হবে। কোনো প্রার্থী যদি চুনের দাগ স্পর্শ করেন কিংবা হুইসেল ব্যতীত দৌড় আরম্ভ করলে সরাসরি ডিসকোয়ালিফাইড হবেন। এই ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীরাই পরবর্তী ইভেন্টে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। দ্বিতীয় ইভেন্ট লং জাম্প। এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের কমপক্ষে 10 ফিট এবং নারী প্রার্থীদের কমপক্ষে 6 ফিট দূরত্ব লং জাম্প করে যেতে হবে। ইভেন্ট শুরুর পূর্বেই প্রার্থীদেরকে ইভেন্টের নিয়ম কানুনের বিষয়ে ব্রিফিং করা হবে। প্রার্থীদেরকে অবশ্যই চুনের দাগের পেছন থেকে জাম্প করতে হবে। জাম্প করার সময় চুনের দাগ স্পর্শ করলে কিংবা অতিক্রম করলে প্রার্থী ডিসকোয়ালিফাইড হবেন। এছাড়া প্রত্যেক প্রার্থী এই ধাপে উত্তীর্ণ হতে সর্বোচ্চ 3 বার করে লং জাম্প দেওয়ার সুযোগ পাবেন। তৃতীয় ইভেন্ট হাই জাম্প। এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের জাম্প করে 3.5 ফিট ও নারী প্রার্থীদের 2.5 ফিট উচ্চতা অতিক্রম করতে হবে। ইভেন্ট শুরুর পূর্বেই প্রার্থীদেরকে ইভেন্টের নিয়মকানুনের বিষয়ে ডেমনস্ট্রেশনের মাধ্যমে ব্রিফিং করা হবে। জাম্প করার সময় ক্রসবার স্পর্শ করলে বা ক্রসবার পড়ে গেলে ডিসকোয়ালিফাইড হবেন। এছাড়া প্রত্যেক প্রার্থী এই ধাপে উত্তীর্ণ হতে সর্বোচ্চ 3 বার করে জাম্প দেবার সুযোগ পাবেন। এই ধাপে উত্তীর্ণ প্রার্থীরাই কেবলমাত্র পরবর্তী দিনের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। হাই জাম্প ইভেন্টের মাধ্যমেই শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার দ্বিতীয় দিনের কার্যক্রম শেষ হবে। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা তৃতীয় দিন। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার তৃতীয় দিনে নির্দেশনা অনুযায়ী প্রার্থীদের যথাসময়ে নির্ধারিত স্থানে উপযুক্ত পোশাকে উপস্থিত থাকতে হবে। তৃতীয় দিনের শুরুতেও প্রার্থীদের ব্রিফিং করে ওই দিনের কার্যক্রমের বিষয়ে অভিহিত করা হবে। ব্রিফ শেষে প্রার্থীদের পুনরায় ইভেন্ট স্থলে নিয়ে যাওয়া হবে। চতুর্থ ইভেন্ট পুশ আপ। এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের 40 সেকেন্ডে 15টি পুশ আপ ও নারী প্রার্থীদের 30 সেকেন্ডে 10টি পুশ আপ দিতে হবে। ইভেন্ট শুরুর আগেই প্রার্থীদেরকে পুশ আপ ইভেন্টের নিয়ম কানুনের বিষয়ে ব্রিফিং করা হবে। পুশ আপে বডি, হেড, ব্যাক পার্ট এবং হিপ একই লেভেলে অর্থাৎ স্ট্রেট থাকবে, হিপ ডাউন থাকবে, হাঁটু সোজা থাকবে এবং কোনো অবস্থাতেই মাটিতে স্পর্শ করবে না। আপ অবস্থায় এলবো স্ট্রেট এবং ডাউন অবস্থায় এলবো বেন্ড থাকবে। আপ ও ডাউন মিলে একটি পুশ আপ হিসেবে কাউন্ট করা হবে। কোনো প্রার্থী উল্লিখিত নিয়মের ব্যত্যয় করলে কিংবা নির্ধারিত সময়ের মধ্যে পুশ আপ সম্পন্ন করতে না পারলে ডিসকোয়ালিফাইড হবেন। এই ইভেন্টে কৃতকার্য হওয়া প্রার্থীগণ পরবর্তী ইভেন্টের জন্য মনোনীত হবেন। পঞ্চম ইভেন্ট সিট আপ। এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের 40 সেকেন্ডে 15টি সিট আপ এবং নারী প্রার্থীদের 30 সেকেন্ডে 10টি সিট আপ দিতে হবে। এই ইভেন্ট শুরুর পূর্বেই ডেমনস্ট্রেশনের মাধ্যমে প্রার্থীদেরকে সিট আপের নিয়মকানুনের বিষয়ে ব্রিফিং করা হবে। সিট আপে পায়ের পাতা ফ্ল্যাট থাকবে, হাঁটু বেন্ড থাকবে, 2 হাত মাথার পেছনে থাকবে এবং শো অবস্থা থেকে সামনের দিকে উঠতে হবে। শো অবস্থা থেকে উঠে হাতের কনুই দিয়ে হাঁটু স্পর্শ করে পুনরায় শো অবস্থায় ফিরে যাওয়াকে একটি সিট আপ হিসেবে কাউন্ট করা হবে। কোনো প্রার্থী উল্লিখিত নিয়মের ব্যত্যয় করলে ডিসকোয়ালিফাইড হবেন। এছাড়াও নির্ধারিত সময়ের মধ্যে সিট আপ শেষ করতে না পারলেও প্রার্থী ডিসকোয়ালিফাইড হবেন। এই ইভেন্টে কৃতকার্য হওয়া প্রার্থীগণ পরবর্তী ইভেন্টের জন্য মনোনীত হবেন। ষষ্ঠ ইভেন্ট ড্র্যাগিং। এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের 160 পাউন্ড ওজনের টায়ারকে টেনে 30 ফুট দূরত্ব এবং নারী প্রার্থীদের 120 পাউন্ড ওজনের টায়ারকে টেনে 20 ফুট দূরত্ব পর্যন্ত নিতে হবে।
ইভেন্ট শুরুর আগেই প্রার্থীদের ডেমনস্ট্রেশনের মাধ্যমে ড্র্যাগিং ইভেন্টের নিয়মকানুনের বিষয়ে ব্রিফিং করা হবে। টায়ারের রশিকে কোমরের সাথে লাগিয়ে সামনের দিকে মুখ করে টেনে এক নাগারে ড্র্যাগিং করতে হবে। এক্ষেত্রে যদি কোনো প্রার্থী বসে পড়েন বা থেমে যান কিংবা নিজের ট্র্যাকের বাইরে টায়ার টেনে নিয়ে যান তাহলে প্রার্থী ডিসকোয়ালিফাইড হবেন। এছাড়াও দূরত্ব অতিক্রমে ব্যর্থ হলেও প্রার্থী ডিসকোয়ালিফাইড হবেন। সপ্তম ইভেন্ট রোপ ক্লাইম্বিং। এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের কমপক্ষে 12 ফিট এবং নারী প্রার্থীদের কমপক্ষে 8 ফিট রোপ ক্লাইম্বিং করতে হবে। ইভেন্ট শুরুর আগেই প্রার্থীদেরকে রোপ ক্লাইম্বিং এর নিয়মকানুনের বিষয়ে ব্রিফিং করা হবে। প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে একবার উঠতে ব্যর্থ হলে পুনরায় ওঠার সুযোগ পাবেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত উচ্চতায় উঠতে ব্যর্থ হলে প্রার্থী ডিসকোয়ালিফাইড হবেন। এই ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীরা শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টে চূড়ান্তভাবে নির্বাচিত বলে ঘোষিত হবেন। অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টের উভয় কপির যথাস্থানে কৃতকার্য সম্বলিত সিল ও কমিটির স্বাক্ষরকরত অফিস কপি রেখে এক কপি প্রার্থীকে প্রদান করা হবে। এরপর নির্বাচিত প্রার্থীকে সকল একাডেমিক সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, কম্পিউটার সার্টিফিকেট, প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স, মুক্তিযোদ্ধা সনদ সহ অন্যান্য তথ্য ব্যবহার করে অনলাইনে ওয়েব বেসড ফর্ম পূরণ করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এরপর প্রার্থীদের লিখিত ও মনস্তত্ত্ব, কম্পিউটার এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে 3টি বিষয়ের ওপর 250 নম্বরের একটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে কম্পিউটার পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এরপর কম্পিউটার পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের 50 নম্বরের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় সমন্বিত ফলাফলের ভিত্তিতে প্রাথমিকভাবে প্রার্থীদের নির্বাচন করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ঢাকায় মেডিকেল টেস্ট বা স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণে প্রত্যেক প্রার্থীকে নির্ধারিত চিকিৎসা ইতিবৃত্ত ফর্ম পূরণ করতে হবে। এই ধাপে উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা হবে। পুলিশ ভেরিফিকেশন শেষে সন্তোষজনক বিবেচনায় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট হিসেবে নিয়োগ প্রদান করা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার জন্য কাঙ্ক্ষিত জনগণের পুলিশ বিনির্মাণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2025 সালের মধ্যে মধ্যমায়ের দেশ এবং ভিশন 2041 পূরণের মাধ্যমে 2041 সালে উন্নত বাংলাদেশের উপযোগী করে বাংলাদেশ পুলিশকে গড়ে তোলার প্রত্যয়ে ক্যাডেট সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে বিদ্যমান নিয়োগ প্রক্রিয়া আধুনিকায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে উক্ত সুসংহত পদ্ধতি প্রবর্তন করেছে বাংলাদেশ পুলিশ। সর্বশেষ পরিবর্তিত পদ্ধতিতে শুরু হতে যাওয়া এই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে সঠিক নিয়মে প্রস্তুতি গ্রহণের কোনো বিকল্প নেই। তাই আগ্রহী প্রার্থীদের সঠিক নিয়মে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রস্তুতি নেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। আপনি কি সৎ? আপনি কি সাহসী? আপনি কি দেশের জন্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহণে সক্ষম? যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আপনাকেই খুঁজছে বাংলাদেশ পুলিশ। জয়েন বাংলাদেশ পুলিশ। চাকরি নয়, সেবা।